हाई गाइज वेलकम बैक टू माई चैनल। आमार चैनेले आपनादेर सबाइके अनेक अनेक वेलकम। आपनारा सबाई केमन आछेन? आशा करी भालो आछेन। आमी शम्पा, आमिओ भालो आछि। चलुन चले एसेछि सकाल सकाल सबाइके गुड मर्निंग, हैव ए नाइस डे। आपनादेर दिन अनेक भालो काटुक। और आपनारा थाम्बनेल देखे निश्चयई बुझते पेरेछेन जे आमी কি বলতে চলেছি, কি কাজ আজ আমি সম্পূর্ণ কুটিনাটি সংসারের তো দেখাবই, সাথে আমি বাড়িঘর কিভাবে পরিষ্কার রাখি। এই যে নিচে দেখতে পাচ্ছেন আমাকে পাহারা দিতে হচ্ছে, এটা আমার 3 মাস 4 মাস অন্তর এগুলো করতে হয়, কারণ অনেক বড় বড় গাছ হয়ে যায়। আর এই যে লোকটা করছে, ছেলেটা করছে, এ কী করে সামনে দাঁড়িয়ে না থাকলে খুঁটে খুঁটে করবে না, আর নিয়ে আমারই বাড়ির পাশে নোংরাগুলোকে পরিষ্কার করে ফেলে, মানে ফেলে দেয়। সেগুলোকে আমাকে আবার ওকে ডেকে তোলাতে হয়, মানে এই রকম অবস্থা, যার জন্য আমাকে দাঁড়িয়ে থেকে কেউ না কেউ দাঁড়িয়ে থাকতে হয় সামনে, তবেও খুঁটে খুঁটে করে। যার জন্য বুঝতেই পাচ্ছেন লোক দিয়ে কাজ করলে এরকম কাজ করে। আমার 2-4 মাস অন্তর, 4 মাস 3 মাস এরকম হয়, মানে গাছ বড় বড় হলে মোটামুটি ওকে দেখলে আমি করিয়ে নিই। তারপর চলে আসুন, এই যে বললাম ঘর কি করে, আমার এই যে জানলা গ্রিল দরজা, এই ফোমটা দেখুন, দেখালাম ম্যাপেল, এটা ম্যাপেল ফোম। এই ফোমটা দিয়ে এই যে দেখুন গ্রিলগুলো আমি কিভাবে পরিষ্কার করি, এত সুন্দর। এতে না জং ধরবে, না জলের প্রয়োজন হবে, না কিছু, মানে পুরো নতুনের মতো চকচক হয়। আর একবার মুছলে এটা কিন্তু নেই করে মাসখানিক না গেলেও 15 দিন আরামসে আপনি কোনো রকম একটু ঝেড়ে দিলে হয়ে যাবে। আপনারা দেখুন কীরকম হয়, প্রচণ্ড পরিষ্কার। কিন্তু এগুলো করতে বুঝতেই পাচ্ছেন সংসারে রোজই কুটিনাটি করতে গেলে অনেকটা বেলা হয়ে যায়, কিছু না কিছু থাকে ওপরে ধোয়া পোছা। অনেকেই আবার বলে থাকেন যে রেন্টে থাকে কেন এত করতে হয়, যেখানে মানুষ থাকে সেখানে করতেই হয়। যেহেতু দেখুন এই যে কীরকম বুঝতে পারছেন, পুরো মনে হচ্ছে নতুন, আমি এক্ষুনি বোধহয় কালার করলাম। আর এটার জন্য এই ফোমটা দিয়ে করলে পরে, এই ম্যাপেল যে ফোমটা, এই ফোমটা দিয়ে এরকম পুছলে পরে আপনার অন্তত জলের প্রয়োজন হয় না। জল দিলে অনেক সময় ভেজা ন্যাকড়া দিয়ে অনেক সময় জং হয়, বরঞ্চ এতে আরও আমার এই গ্রিলে অনেক জায়গায় জং ছিল যেগুলো কেটে গেছে, না জলের প্রয়োজন না কিছু। দেখুন পুরো পরিষ্কার, পুরো মনে হচ্ছে নতুনের মতো। এরকম ধুলো, যেহেতু রাস্তার সামনে ঘরটা ধুলো হয়, এটা দিয়ে কিন্তু অনেক কাজ করি আমি। এটা দিয়ে আপনার আলনা পরিষ্কার করি, স্টিলের আলনা। এটা দিয়ে আমি কাঠের দরজা পরিষ্কার করি, এই যে কাঁচ পরিষ্কার, কাঁচ তো খুব সুন্দর পরিষ্কার হয়। গ্রিলটাও আপনারা দেখছেন ঠিক এইভাবে কাজগুলো। এগুলো করতে গেলে তো আপনারা বুঝতেই পাচ্ছেন সংসারে যে এগুলো করতে গেলে কতটা টাইম যায়, কিছু না কিছু যায়। যেরকম আজকে এই সন্ধেবেলা ওপর ধুইয়ে এলাম, ওপরে সিঁড়ি টিড়ি সব ধুয়ে আসলাম। তো এরকমই হয় গাইস কাজ করতে গেলে। রোজ রোজ মিথ্যে কথা বলে লাভ নেই, রোজ রোজ করতে পারি না, কিন্তু করতে হয়, পরিষ্কার করতে হয়। ঘর মোছার সাথে সাথে ঘরটা ঝাঁট দিয়ে ফেলি ভালো করে, দেওয়ালগুলো একটু ঝেড়ে ফেলি, এরকম হয়। বাট এরকম গ্রিল টিরিলগুলো সপ্তাহ 2 চলে যায়, 15 দিন এরকম চলে যায়, 2 সপ্তাহ পর আবার হয়তো করতে হয়। দেখুন কীরকম পরিষ্কার হচ্ছে, মানে পুরো এত সুন্দর পরিষ্কার হয় গাইজ, মনে হয় কি একদম নতুন। গ্রিলগুলো এক্ষুনি বোধহয় রং করলাম। বরঞ্চ এতে জল পড়লে এখন 2-4 দিন কোনো রকম যদি বৃষ্টির ছাটও আসে, এতে কোনো ক্ষতি হবে না। এই ফোমটা ভীষণ ভালো, আপনারা ইউজ করতে পারেন, দারুণ দারুণ। আর কিন্তু সংসারে কাজ করতে গেলে শুধু রান্না বান্না তো থাকে না, নানান রকম কাজ থাকে সংসারে, হাজার কাজ থাকে। দেখুন কিভাবে এই কুটিনাটি এগুলো আমাকেই করতে হয়, কারণ করার সময় হয় না। এইবার চলুন দরজাটা দেখা। এই যে হালকা ধুলো, বুঝতেই পাচ্ছেন আমার দরজায় ধুলো নেই। এটা বেশিরভাগই অনেকেরই থাকে, দেখবেন কত জমে যায়। এগুলো কিন্তু আমার হালকা ধুলো, কিন্তু দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, পুরো মনে হবে কি পালিশ করেছি। দেখুন আমি দরজাটা পুছছি, এই ফোমটা দিয়েই কিন্তু আমি দরজা পুছছি, পরিষ্কার করছি। দেখুন পুরো আপনারা ডিফারেন্সটা দেখতে পাবেন, এমন কিছু বেশিও লাগেনি। দেখুন ডিফারেন্সটা দেখুন, এদিকটা মুছিনি এখন, এদিকটা দেখুন মনে হচ্ছে পালিশ করেছি। এতে আমার জলও দিতে হলো না। ভেজা ন্যাকড়া দিয়ে অনেকে পোছেন, এটা পুছবেন না, যতদিন যত্নে রাখতে পারবেন ততদিন বেশি থাকবে যত্নে। দেখুন কীরকম পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু এরকম আপনারা হুট করে, মানে আমার ঘরে আসলে পরে দেখতে পাবেন দরজা জানলায় কিন্তু মোটামুটি ধুলো কখনোই জমে না, বা জমতে দিই না। এটা কারুরই দেওয়া উচিত না। আর তারপর চলে আসলাম ঘরটা পুছতে, ঘরটা পরিষ্কার করতে। সকালে অলরেডি একবার কিন্তু আমার স্নান হয়ে গেছে, গরম। এখন আবার তরকারি কেটে তারপর আবার মানে স্নানে যাব, রান্না করব। দেখুন মোটামুটি হয়ে গেছে, ঘরটাও পোছা হয়ে গেল। সকালবেলা একবার বাসি ঘরটা ঝাঁট দেওয়া হয়েছে, এখন আর একবার একটু পুছে নিলাম, যেহেতু গ্রিল টিলগুলো পুছলাম। একটা সংসারে থাকতে গেলে কিন্তু অনেক রকমভাবেই অনেক কাজ থাকে। তারপরে এই যে
আমাদের কাকিমা বাড়ি থেকে কাকিমা কচু শাক পাঠিয়েছে। আমাদের কাকিমাদের বাড়িতে হয়েছে, তাই কাকিমা আবার কেটে ছোট ছোট টুকরো করে পাঠিয়েছে। আমি যেহেতু কচু শাক খেতে ভালোবাসি, এইসব কচু শাক, মোচা, থোড় এগুলো কিন্তু খেতে আমি ভীষণ ভালোবাসি। কাকিমা এগুলো আবার পাঠিয়ে দিয়েছে, অনেক পাঠিয়েছে, যেগুলো আমরা 2 দিন ধরে খেতে হচ্ছে আমাদের। আমি কিন্তু কচু শাকটা সেরকম কিছুই দিচ্ছি না। চলুন আপনারা আমার সাথে থাকুন, আর প্রত্যেককে বলি আপনারা আমার পাশে থাকবেন। আমি ঠিকঠাক বড় ভিডিও দিতে পারি না গাইজ, ঠিকঠাক দেয়া হয় না, আর হয়ে ওঠে না। সংসারে নানান কাজ, মেয়ের পড়া, মানে প্রচণ্ড কাজে প্রেশার পড়ে যায়। যাই হোক, চলুন আপনারা আমার সাথে থাকুন। আমি সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করছি, সংসারের খুঁটিনাটি কাজ শেয়ার করলাম বা করতে চাই। আপনারাই আমার ফ্যামিলি, আপনারা ছাড়া। এইটা হচ্ছে ওই যে কচি কচি পাতাগুলো বেরিয়েছিল, ওই পাতাগুলো একটু কুচিয়ে নিয়েছি। চলুন, এই যে একটুখানি এর মধ্যে রসুন, কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে আমি কিন্তু কচু পাতাগুলো ভালো করে ভেজে নেব। আপনারা চাইলে ভাপিয়ে নিতে পারেন। কচু পাতাগুলো খুব ভালো করে ভেজে নেব। এইভাবে আপনারা কচুর পাতা কিন্তু আপনারা বাটা খেতেই পারেন, ভীষণ টেস্টি হয়। দেখুন আমি পুরোপুরিভাবে ভাজা করে ফেলেছি। যাদের গলা বেশি কুটকুট করে তারা একটু ভাপিয়ে ফেলতে পারেন। চলুন, এই যে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে আসছি। দেখুন, শুধু এই এক বাটা দিয়েই কিন্তু আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। যারা অ্যাটলিস্ট খেতে ভালোবাসে এই বাটা, কচুর পাতা বাটা, খারকোল পাতা বাটা, যারা বাটা খেতে, আমি তো লাউয়ের খোসা, চাল কুমড়োর খোসা বাটা করি। চলুন, লাউ ছেঁচকিটা দেখানো হয়নি। এইবার আমি কচু শাকটা এই যে ভাপাতে দিয়ে দিলাম। এটা না ভাপিয়ে করলেও কিছু অসুবিধা ছিল না, তবুও করে নিলাম। এবার আমি এটা কিন্তু কিচ্ছু দিচ্ছি না, জাস্ট খালি তেজপাতা আর 5 ফোড়ন, কাঁচা লঙ্কা আর ছোলা দিয়ে এটা করছি, নুন হলুদ দিয়ে। আর কি বলবো গাইস, কচুর শাকটা মানে টেস্টি, মানে কি ভেরি ভেরি টেস্টি হয়েছিল। আমি তো খুব সুন্দর খেয়েছি, খুব ভালো লেগেছে। আর আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কচু শাক করেছি, ডালের বড়া, আলুর তরকারি করেছিলাম। তারপরে সন্ধেবেলা চলে এসেছি কিন্তু এখানে কাকিমা বাড়িতে। আপনারা দেখে বুঝতে পারছেন আমরা আমাদের বাড়িতে নেই, কাকিমা বাড়িতে চলে এসেছি। ঘুরতে ঘুরতে আমাদের কাকিমা বাড়িতে কী করতে গেছিলাম না, কাকিমা বাড়িতে আমরা ওদিকে গেলে পরেই কাকিমা বাড়িতে যাওয়া হয়। আর কাকিমা বাড়ি গেলে আপনারা জানেন রাতে 12টার আগে অন্তত আমরা বাড়ি ফিরি না। আমাদের এই টিউটি করতে করতে মানে চলে যায়, গল্প করতে করতে। তারপরে কাকিমারা কখনো ওরা না খাইয়ে আর কি ছাড়ে না, ভীষণ অশান্তি করে। ওরা খাওয়া দাওয়া করে তারপরেই ছাড়ে, এরকম ব্যাপার। চেঁচাতেই থাকে ওরা। মেয়েটা তাড়াতাড়ি করে, মেয়েটা নালে রিনু গিয়ে রান্না বসিয়ে দেয় ওরা। এই যে এইখানে চলে এসেছি আমরা মুড়ি মাখতে। রিনু মুড়ি আনিয়েছে, মুড়ি, দুধ ফুদ। আমি গেলে, আমি যেহেতু দুধ চা খেতে ভালোবাসি, আমি গেলে ওরা দুধ চাই করে, নাহলে ওরা লাল চাই খায়। তা এইবার আপনার কি বলে, মুড়ি মাখা হচ্ছে। মাসি চানাচুর এনেছে, রিনু সব কেটে দিয়েছে। আর এইখানে আমার মেয়েটা আমাকে হেল্প করছে। এই হচ্ছে বসে বসে মেয়েটার, আমি যেখানেই যাই জেঠির সাথে ও থাকবে, এই হচ্ছে কথা। আমরা মা মেয়েতে দিব্যি করছিলাম মুড়ি মাখা। চলুন আপনারা আমাদের সাথে থাকুন আর এনজয় করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক, একটু ছোলা হলে তুই বললে তো ছোলা ভিজানো তো ভালো হতো। এখন আর লাগবে না, এখন হবে না, এর মধ্যে একটু নুন হবে না। সে তো দেবো, সব দেবো, নুন দেবো, ঝাল দেবো, ধনে পাতা, 3 2 5 এতজন দেবো। হ্যাঁ দে, একটু দে, 3 বার দিতে নেই। তুমি তেল দেবো? হ্যাঁ, মিশতে সহজে মিশতে না, না হাতে লাগা। এই যে গামলা একটা আছে, একটু রেখে দে। আমি কি করে যাবো? বেশি মনে নেই, বড় জায়গা হ্যালো ভাই, রেখে দিলাম আপনাদের। আপনাদের লঙ্কাটা রেখে দিই, আপনাদের লঙ্কাটা রেখে দিই। হ্যাঁ, চপের ঠোঙাটা রয়েছে পরে। এবার আমরা এই যে ফেলে দিচ্ছি।
আপনারাও যদি খাবেন চলে আসুন। আমরা হচ্ছি ঝালমুড়ি খাচ্ছি, যা এখন মনে হচ্ছে মশলাটা দিয়ে অন্য টেস্ট হয়ে যাবে। কত দাম? 10 টাকা 10 টাকা 10 টাকা ঝালমুড়ি ওরকম ভাবে ভরো আগে, তারপরে হলে আর রাখছো কেন না, যদি সবাই তবে বলছে কি ভাত হরে কৃষ্ণ। হ্যাঁ আমাদের কিন্তু আর একটা জিনিস হয়, ঠোঙায় করে করে আমরা, ঠোঙা না হলে পেপার কাগজ মুড়িয়ে বেশ কোণের মতো করে আমরা দারুণ খাই। আর আমি দেখুন গামলায় নিয়ে বসেছি, মোট কথা হচ্ছে আমি সবার মানে আমি বেশি খাই তো ওই জন্য আর কি গামলায় নিয়েছি। মানে ঠোঙাটা শুধু শুধু মাখাবো, গামলাতে তো রয়েছে, লাস্টে আমি গামলায় নিলাম। তারপরে আমি একটু লঙ্কা টঙ্কা খেতে ভালোবাসি, ওই সবাই লঙ্কার কুচি তুলে দিচ্ছে, এই গল্প চলছে, হাসাহাসি আনন্দ খাওয়া দাওয়া চলছে। তারপরে রিনু একটা সুন্দর করে চা করে আনলো, আদা দিয়ে দুধ দিয়ে দারুণ চা করে এনেছিল। আর আমাদের গল্প চলছে এখানে, সবাই মিলে গল্প করছি, বেশ ভালোই লাগে। কাকিমা বাড়ি গেলে অনেকক্ষণ থাকা হয়, সন্ধেবেলা ইতি করতে করতে দিনটা চলে যায়। মাসিও এসছে, মাসিও আসে প্রায় সময়, মাসি মেসো আমরা সবাই রয়েছি এক জায়গায়, গল্প হচ্ছে, চা খাওয়া হলো, মানে সব কিছু একসঙ্গে আনন্দ হচ্ছে, ভীষণ আনন্দ হয় ওখানে, নানান ধরনের কত ধরনের গল্প হয়। গাইজ আপনারা বলবেন আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের। আমি তো বড় ভিডিও একদমই দিতে পারছি না, আর যারা যারা আমার ভিডিওটা দেখছেন এই মুহূর্তে তাদের প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা যারা আমার পরিবারে আছেন, আমার পরিবারের সদস্য হয়েছেন, আমার প্রতিটি পরিবারের সদস্যকে আমি জানাই আমার অন্তর থেকে ধন্যবাদ, আমার ভালোবাসা, আমার আপনাদের প্রত্যেকের জন্য প্রীতি ও শুভেচ্ছা সমস্ত কিছু রইল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আর যারা এখনও ভাবছেন আর কি যে একটা সাবস্ক্রাইব করব কি না, অবশ্যই চলে আসুন। আমরা তো এখানে কাজ করতে এসেছি, সবাই সবাইকে হেল্প করব, তবেই কিন্তু অ্যাটলিস্ট আমরা এগিয়ে যেতে পারবো। আমরা অনেকেই ভাবি দূর দেখলাম চলে গেলাম, একটা লাইক একটা সাবস্ক্রাইব করবো না। অনেকে আবার ভাবে, কেউ হয়তো আমি যেরকম অনেক বড় বড়, এটা আমার ক্ষেত্রেও হয়, অনেক বড় বড় ব্লগারদের কাছে গেলে আমার ভয় লাগে যে কেউ কি আমার ঘরে আসবে, অ্যাটলিস্ট আমি এটা ভাবি, কিন্তু ভাবাটা উচিত নয়। তবুও একটা করে আসি, আসলে আসলো, না আসলে না আসলো। চলুন, অনেক বকবক করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, আই লাভ ইউ অল। আপনারা সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ।